আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখাবো কিভাবে ঢাকা থেকে চেন্নাই যাওয়া যায়। তো আমরা এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 2-তে। এই বাসটা দেখেন, বাসের কি অবস্থা দেখেন, একটু জায়গার মধ্যে বাস ঘুরে। বাসওয়ালাটা কি করলো, আমাদের টাইমটা লেট করে দিল। যাই হোক, কিছু করার নেই, বাসটা আগে চলে যাওয়ার পরে আমাদের যেতে হবে। আমরা এখন চলে আসছি ইমিগ্রেশনের ভিতরে। ব্যাগ চেকিং দিব। ব্যাগ চেকিংয়ের লম্বা লাইন, অনেক লম্বা লাইন। ইউএস বাংলার টিকিট কাটা আমাদের। আমরা ইউএস বাংলাতে যাচ্ছি। এক একজনের এক এক রকম চিন্তাধারা, কেউ ইন্ডিগোতে যায়, কেউ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যায়। তো আমরা ইউএস বাংলাতে টিকিট পাইছি, এই জন্য ইউএস বাংলাই যাচ্ছি। উদ্দেশ্য চেন্নাই। আমাদের চেকিং করা শেষ। চেকিংয়ে ব্যাগ দিয়ে আমরা একটু ঘোরাফেরা করছি। ডলার ভাঙাতে হবে। এই ব্যাপারটা কিন্তু খুব সেন্সিটিভ। অনেক ইউটিউবাররা বলে যে 1 টাকাও নেওয়া যাবে না, 1 টাকাও নেওয়া যাবে না। আসলে ওরা গণ্ড মূর্খ কিনা আমার সন্দেহ আছে। টাকা নেওয়া যাবে না কেন? বাংলাদেশ সরকার $12,000 পর্যন্ত আপনি বাইরে নিয়ে যেতে পারবেন, সেই সুযোগ দিয়েছে। তো আমরাও ওদের মতো ওদের কথা শুনে নেই নাই। পরে এয়ারপোর্টে যাই, খুব কষ্ট হয়েছে টাকা ম্যানেজ করা, টাকা দিয়ে ডলার বা নেওয়া, রুপি নেওয়া। এন্ডোস্কোপি করে নিয়েছিলাম, এয়ারপোর্টে আর কোনো ঝামেলা হয় নাই। তো আমাদের ইমিগ্রেশন শেষ, আমরা চলে যাচ্ছি এখন আমাদের বিমানে। তো ইউএস বাংলার বিমান বলতে ওদের ভাড়া করা বিমান ফ্লাই স্কাই ইউক্রেনের বিমান। ক্রু মেম্বাররা ইউক্রেনের। এই যে এটা দেখছেন এখন, এটাই আমাদের বিমান। তো একটু দূর দিয়ে ঘুরে আসতে হবে। হ্যাঁ, আমরা চলে আসছি বিমানের কাছে। দেখুন, বিমানের পিছনে একটা সিঁড়ি লাগাইছে, আমরা পেছনে সিঁড়ি দিয়েই উঠতেছি। এইটা আমার মেয়ে, ও টুকটুক করে উঠে চলে গেল। এই বিমানবালাকে মেয়ে হাই দিল, ও হাই দিল। তো সিট নাম্বার আমাদের A13 সিট নাম্বার A30, A31, A32, A34, টোটাল 4টা সিট আমাদের একই লাইনে। এটা হচ্ছে এয়ার স্কাইয়ের। আমরা এখন জাস্ট টাইমে বিমানটা ছাড়তে পারে নাই, একদম জাস্ট টাইম ছিল, অল্প একটু লেট হয়েছে। যাই হোক, 2 মিনিট। আমরা এখন রানওয়েতে, এখনই মাটি থেকে উপর দিকে উড়াল দেবো আমরা। এই যে উঠে গেলাম। এত স্পিড এবং এতই হয়, যারা নতুন বিমানে চড়বেন তাদেরকে বলি, বিমানে ওঠার সময় মাথার মধ্যে এক ধরনের চাপ পড়ে। তো আপনারা সবাই ওই শুধু ওঠার টাইমটুকু 2 কানে 2টা আঙ্গুল দিয়ে একটু ঠেসে ধরে রাখবেন। দেখবেন যে বিমান একবারে সোজা হওয়ার পরে তারপরে ছেড়ে দেবেন, দেখবেন আর কোনো সমস্যা হচ্ছে না মাথায় বা কোনো শরীরে। নইলে এমনও হতে পারে যে আপনি দেখেন বমি করে দিচ্ছেন বিমানের মধ্যে। দেখেন, ঢাকা শহর খুব সকাল, কুয়াশাচ্ছন্ন, খুব ভালো আসতেছে না, তারপরে যতটুকু দেখা যায় দেখেন, ঢাকা শহর দেখা যাচ্ছে বিমান থেকে। আশা করি সবাইকে বুঝাতে পারতেছি। তো আমরা চেন্নাই অভিমুখে। এই মুহূর্তে আমাদের নাস্তা দিয়ে গেল। এটা হচ্ছে যে চিকেন ফ্রাইড রাইস। আমার মেয়ের খাবার আলাদা, আমরা বড়, আমাদের খাবার আলাদা। এক একজনের খাবার এক এক রকম। যেহেতু একজন চিলড্রেন আর 3জন অ্যাডাল্ট, এই জন্য খাবারটাও ঠিক করা ওইভাবেই দেয়। এই পেপসি ওরা এসে সুন্দর করে বলে, এই যে দেখেন বিমানের বাথরুম কেমন।
অনেকে ফ্ল্যাশ দিতে পারে না। এই ফ্ল্যাশটা ঠিক ওই যে কোমোটের বাম পাশে ওখানে সামনে সোজা আছে, ওখানে জাস্ট একটা টোকা দিলেই ফ্ল্যাশ হয়ে যাবে। অনেকে ভয় পায় যে এই যে বিমানে উঠে লক হয়ে যায় কি না, না আমিই চলে যাই, এই ধরনের কোনো কিছু না। আপনারা ঠান্ডা মাথায় দেখবেন কোমোটের ঠিক বাম পাশেই একটা সুইচ আছে, লেখা আছে টি ফ্ল্যাশ বা টয়লেট ফ্ল্যাশ, আর এরকম একটা সংকেত দেওয়া আছে। তারপরে আবারও উঠতেছি আমরা নাস্তা শেষে। দেখেন কত সুন্দর ভিউ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর অশেষ নিয়ামত। বিমানে যদি কখনো উঠে থাকেন তো দেখবেন যে মনে হচ্ছে নিচের দিকে আরেকটা আকাশ আর মাঝখানে মেঘের সারি। দেখেন এটা কিন্তু নিচের ভিউ, অথচ কি এরকম মনে হচ্ছে যে নিচেও আর একটা আকাশ আছে, মেঘের ভেলা। মোটু পাতলুতে দেখা যায় এখানে একটা বাড়ি ওখানে একটা বাড়ি মেঘের, ঠিক এরকম আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করছেন। দেখেন মেঘগুলোকে ঠিক মনে হচ্ছে যে এক একটা বাড়ি। কি বলেন আপনারা, এক একটা বাড়ি না? দেখেন মনে হচ্ছে এইটা রহিমউদ্দিনের বাড়ি, ওইটা কলিমউদ্দিনের বাড়ি, ওইটা সহিরউদ্দিনের বাড়ি। দৃশ্যটা একবারে বলে বোঝানো যাবে না যে এত সুন্দর লাগতেছিল। যে মেঘগুলা যেমন একবারে ভাতের ফেনার মতো বলকায়ে বলকায়ে ওঠে এরকম। তো জার্নিটা খুব একটা বেশি সময় না, আবার খুব কম সময় না, 2 ঘন্টা 45 মিনিট লাগে ঢাকা থেকে চেন্নাই এয়ারপোর্ট। চেন্নাই MMA আন্না ভাই এয়ারপোর্ট, ওখানে নাম হচ্ছে আন্না, আন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আন্না মানে হচ্ছে ভাই, ওদের ওখানে একজন বড় ধরনের নেতা ছিলেন, সেই নেতার নামেই এই এয়ারপোর্ট। তো মেঘের ভেলাগুলো আসলে মন ছুঁয়ে যায়, এত সুন্দর মেঘ। মেঘের উপরে আমরা চলছি, তার উপরে মাথার উপরে রোদ, খুবই সুন্দর একটা ভিউ। ক্যামেরাতে হয়তো বা তত একটা ভালো আসতেছে না, কিন্তু আপনারা যখন প্র্যাকটিক্যালি দেখবেন একবারে ফিদা হয়ে যাবেন, ফিদা, জাস্ট ফিদা। অসাধারণ না? দেখেন, ও সোহান আল্লাহ, দেখেন মেঘের কত সুন্দর, মনে হচ্ছে একটা বাড়ি ওই একটা বাড়ি। তো এই মুহূর্তে আমরা প্রায় চেন্নাই এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। এটা মেঘের ভেলা, মেঘের মধ্যে আমরা হারিয়ে গেলাম। মেঘটুকু পার হলে হয়তো বা আবারও সুন্দর দেখা যাবে, কিন্তু এখন পুরোপুরি মেঘের ভিতরে আমরা। এখন ল্যান্ডিং করতেছে আর কি, এই জন্য আস্তে আস্তে মেঘের মধ্যে। আপনাদের দেখাইছিলাম যে মেঘ মানে নিচে আছে, কিন্তু এখন আমরা প্রায় 34,000 ফিট থেকে এখন নিচে নামতেছি। বিমানে দারুণ আর একটা মজার ব্যাপার আছে, তা হলো যে বাম্পিং করে যখন তখন মনে হয় পেটের নেড়ে ঘুরে সব নিচের দিক চলে গেল। তো কেউ আরও ভয় পাওয়ার দরকার নেই, আমার মেয়েটা ভয় পেয়ে গেছিলো। ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট নাগরদোলায় উঠলে যেমন হয় ঠিক অমনটাই, অন্য কিছু না। এই যে দেখেন আমরা চেন্নাইয়ের, অলরেডি চেন্নাই শহরের উপরে দেখতে পাচ্ছেন সবাই। ক্যামেরা মনে হয় একটু আসতেছে, আসলে কুয়াশাচ্ছন্ন তো এই জন্য, মানে মেঘ মেঘ, এই জন্য নিচের ভিউটা খুব ভালো আসতেছে না। তারপরেও সব কিছু দেখা যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না। এই যে দেখুন, এখানে আরেকটা বিষয়, এখানে কিন্তু পাহাড় আছে, এয়ারপোর্টের পাশেই পাহাড়। তো আমরা ল্যান্ডিং মুহূর্তে আছি, এই যে দেখেন আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, আস্তে আস্তে আমরা নিচে নামতেছি, আস্তে আস্তে আরও ক্লিয়ার হচ্ছে। তো ক্লিয়ারেন্স পাওয়ার জন্য একটু টাইম নিচ্ছে, এবং প্রায় চলে এসেছি আমরা, হয়তো বা আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করব। তো ল্যান্ডিংটা বলি, মহিলা পাইলট তো, ল্যান্ডিংটা তেমন একটা সুন্দর হয়নি। তো দেখেন আস্তে আস্তে কিন্তু ক্লিয়ার হচ্ছে। আমার ছেলে মেয়ে দুজনেই তো ওয়াও, ওয়েলকাম টু চেন্নাই, সুন্দর একটা দিছিল। যাই হোক, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। ওই পাশে দেখেন পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় আছে, এয়ারপোর্টের পাশেই পাহাড়, এই পাশে সাগর। বিশ্বের দ্বিতীয়তম বিচ এটা, মেরিনা বিচ। হয়তো বা অনেকে জানেন, অনেকে জানেন না। আমাদের বঙ্গোপসাগরের কক্সবাজার সবচেয়ে বড়, তারপরেই হচ্ছে মেরিনা বিচ। একবারে কি বলবো, এয়ারপোর্ট থেকে বেশিক্ষণ লাগবে না যাইতে, বা বিশেষ করে আমরা যারা চিকিৎসা করতে যাই অ্যাপোলোতে,
অ্যাপোলো থেকে মাত্র 3 কিলোমিটারের মতো রাস্তা সাগর, আর এয়ারপোর্ট হচ্ছে 18 কিলোমিটার। অ্যাপোলোর আশেপাশের রিসোর্টগুলোর ভাড়া অনেক, একবারে যেগুলো কাছে পায়ে হেঁটে হেঁটে আপনি হাসপাতালে যাইতে পারবেন, এগুলো হচ্ছে যে একটু খুবই, এই হিন্দিতে বলে কিমতি কিমতি, এক্সপেন্সিভ, অনেক দাম বেশি। এক রাতের জন্য আপনাকে 2500 থেকে 3000 রুপিও দেওয়া লাগতে পারে, কিন্তু আমরা আগেই বাংলাদেশ থেকে কন্ট্যাক্ট করে গেছিলাম 1800 রুপি পার ডে দিলাম। এই যে দেখেন ল্যান্ডিং করতেছে, আমরা কি একটা ল্যান্ডিং, আসলে অপূর্ব লাগে। একটা জিনিস, এত ভারী জিনিস আকাশ দিয়ে উঠতেছে, সুন্দর ল্যান্ডিং আশা করছিলাম, কিন্তু না, সুন্দর ল্যান্ডিং হয় না। এই একটা ব্রেক মারলো দেখেন, মাথাটাতে সব মনে হয় যে ঘুরে আসবে। মহিলা মানুষ তো সব কিছুতেই ফাস্ট করতে চায়, এই জন্য ব্রেকও ফাস্ট মেরে দিচ্ছে। আমরা আস্তে আস্তে রানওয়ে থেকে, মেন রানওয়ে থেকে ছোট রানওয়ের দিকে যাচ্ছি। মজার ব্যাপার হলো বিমানের রিভার্স নাই। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, বিমানের কিন্তু রিভার্স গিয়ার নেই। ও সামনে যত দূর হোক সামনে চলতে পারবে, কিন্তু পিছনে 1 ইঞ্চি যাওয়ার ক্ষমতাও নেই। এটা বিমানের টেকনিক্যালি একটা সিস্টেম। তো ধীরে ধীরে আমরা আন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টার্মিনাল 1-এ, এই যে আমরা এখন বিমান থেকে নামছি, এক এক করে সবাই। ইমিগ্রেশন শেষ করে লাগেজ গ্রহণ করতেছি আমরা। আমাদের লাগেজটা শুধু ঘুরতেছে আর ঘুরতেছে, কেউ নাই, সব চলে গেছে, আমরা লেট। এই আমাদের লাগেজ চলে আসছে। লাগেজ নেওয়ার পরে আমরা এয়ারপোর্ট থেকে বের হলাম। অ্যাপোলো থেকে গাড়ি দেওয়ার কথা ছিল, তো গাড়ি এখন এসে পৌঁছায় নাই। এর একটা সিস্টেম ভালো, কিন্তু যখন আপনি বাংলাদেশ থেকে চেন্নাই যাবেন অ্যাপোলো হসপিটালের অন্ততপক্ষে, তারা এসে আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নেবে। এই যে ড্রাইভার আসছে, সুন্দর একটা গাড়ি দিছে, আমরা অলরেডি এয়ারপোর্ট থেকে বের হয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা করলাম। এটা কিন্তু সম্পূর্ণই ফ্রি, আপনারা বাংলাদেশ থেকেই এটা কন্ট্যাক্ট করে নেবেন। বাংলাদেশে ওদের আছে, অ্যাপোলোর বাংলা হেলথ কেয়ার আছে, ওখান থেকে সহযোগিতা নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।